ভাগ্যে ছিল বলে এড়িয়ে যাবেন না যে আপনাকে কাঁদিয়েছে, যাদের জন্য আপনার চোখে জল এসেছে, তারা যেন কিছুতেই ছাড় না পায়। আপনার প্রত্যেকটি চোখের জলের দাম এবার যে তাদের চুকোতেই হবে, কিন্তু কিভাবে, সে কথাই রইল আজকের পর্বে। নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনার সাথে যারা অন্যায় করেছে, আপনাকে কাঁদিয়েছে, আর আপনি তাদের সমস্ত অন্যায় আচরণ মাথা পেতে মেনে নিয়েছেন আর দিয়েছেন নিজের ভাগ্যের দোহাই। নিজের ভাগ্যের দোহাই দিয়ে আপনি তাদের সমস্ত অন্যায় অবিচার নীরবে সহ্য করেছেন। আর নয়, এবার বন্ধ করতে হবে আপনাকে। এবার তা বন্ধ করুন। কারণ মনে রাখবেন, আপনি ভাগ্যের নিয়ন্ত্রণে নন, ভাগ্য আপনার নিয়ন্ত্রণে। আপনার ভাগ্যের রচয়িতা আপনি স্বয়ং, আর কেউ নয়। এই পরম সত্যটিকে আপনাকে আগে নিজেকে বিশ্বাস করতে হবে। আর আপনি যদি নিজে প্রথমে বিশ্বাস করেন, তাহলেই তো আপনার মধ্যে সেই ব্যক্তিত্ব প্রকাশিত হবে। আপনি যদি ভেবে থাকেন আপনি তো কেউ নন, কিছু নন, আপনার কোনো ক্ষমতা নেই, আপনি একজন সামান্য নগণ্য মানুষ মাত্র, তাহলে আপনি মস্ত ভুল করছেন। আপনি যে অসীম শক্তির আধার, জগতের সমস্ত শক্তি আপনার মধ্যেই রয়েছে। আর এই কথাটি ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব খুব সুন্দরভাবে বুঝিয়েছেন। ঠাকুর বলছেন, সৃষ্টির পরে আদ্যাশক্তি যে জগতের ভেতরেই থাকেন, তিনিই জগৎ প্রসব করেন, আবার জগতের মধ্যে তিনিই বিরাজ করেন। বেদে আছে ঊর্ণনাভির কথা, মাকড়সা আর তার জাল। মাকড়সা ভেতর থেকে জাল বার করে, আবার নিজেই সেই জালের ওপরে থাকে। ঈশ্বর জগতের আধার, আধেয় দুই। আপনার মধ্যেই তো ঈশ্বর রয়েছেন, কারণ আপনাকে যে ঈশ্বরই সৃষ্টি করেছেন। ঠাকুর বলছেন, কালি কি কালো গা? দূরে আছে তাই কালো লাগে, জানতে পারলে কালো নয়। দেখো না আকাশ দূর থেকে নীলবর্ণ, কাছে গিয়ে দেখো কোনো রং নেই। ঠিক যেমন সমুদ্রের জল দূর থেকে নীল লাগে, কিন্তু কাছে গিয়ে হাতে তুলে দেখো তো কোনো রং নেই। ঠাকুর বলে চলেছেন, বন্ধন আর মুক্তি দুয়ের কর্তাই যে তিনি। তাঁর মায়াতেই যে সংসারী জীব কামিনী কাঞ্চনে বদ্ধ হয়, আবার তাঁর দয়া হলেই তিনি মুক্ত হয়ে যান। তিনি যে ভববন্ধনের বন্ধনও হারিনি তারিনি। আর আপনার মধ্যেই যদি তিনি নিহিত রয়েছেন, তাহলে আপনি কেন নিজেকে দুর্বল ভাববেন, ছোট ভাববেন এবং এড়িয়ে চলে আসবেন? আপনি তাদের মুখোমুখি হবেন, মাথা উঁচু করে দাঁড়াবেন। যে আপনাকে বোঝে না, আপনাকে গুরুত্ব দেয় না, তাকে আপনি কেন নিজের গুরুত্ব বোঝাতে যাবেন? তিনজন মানুষকে আপনি কোনো দিনও নিজের গুরুত্ব বোঝাতে যাবেন না। প্রথম, যে আপনাকে অকারণে কাঁদিয়েছে, তাকে কখনোই আপনি নিজের গুরুত্ব বোঝাতে তার কাছে এগিয়ে যাবেন না। দ্বিতীয়, যে আপনাকে ইচ্ছে করে অবহেলা করছে, ইগনোর করছে, তাকে আপনি কখনোই আপনার মূল্য বোঝাতে যাবেন না। তৃতীয়, যে আপনাকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছে, তার কাছে আপনি দ্বিতীয়বার কখনো যাবেন না। যে আপনার আশা ভঙ্গ করেছে, আপনার মন নিয়ে খেলা করেছে, আপনারও কোনো দায় নেই তাকে বোঝার, তাকে জানার। এই সংসার যে বড় গোলক ধাঁধা, আর জীবন হলো ওয়ান ওয়ে ট্রাফিক। আছে শুধুমাত্র এগিয়ে যাওয়া, কিন্তু এর শেষ কোথায়? উত্তর মেলে কই? যারা আপনাকে কাঁদিয়েছে তাদের যদি আপনি একটি প্রশ্ন করেন, কি পেলেন জীবনে, দেখবেন বেশিরভাগেরই উত্তর দিতে বেশ অসুবিধে হবে। জীবনের সঞ্চয় বলতে ডিগ্রি, চাকরি, বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স, কিন্তু তবুও সব শূন্য, সব ফাঁকা। মনে নেই সুখ, নেই শান্তি, ঠিক যেন নুন ছাড়া তরকারির মতো। আর এখানেই আপনি বাজি মাত করতে পারেন যদি ঠাকুরমা ও স্বামীজির আদর্শকে আপনি জীবনে গ্রহণ করে আপনার জীবনের পথটি চলতে পারেন। যদি আপনি ঠাকুরের চরণ আশ্রয় করে থাকেন, তাহলে দেখবেন আপনার জীবন পরিপূর্ণ হয়ে উঠেছে। ঠাকুর বলছেন, জীবনে সচ্চিদানন্দ লাভ না হলে কিছুই হলো না বাবু।
বিবেক আর বৈরাগ্যের ন্যায় আর কোনো জিনিসই নেই। সংসারীদের অনুরাগ যে ক্ষণিক, ঠিক যেন তপ্ত খোলায় জল। তপ্ত খোলায় জল কতক্ষণই বা থাকে, এই পরে আর এই উবে যায়। একটি ফুল দেখে হয়তো বা ক্ষণিকের জন্য বললে, আহা ঈশ্বরের কি চমৎকার সৃষ্টি, কিন্তু তারপরে সেই ভাব আর থাকে কই? ব্যাকুলতা চাই। ব্যাকুলতা যত গভীরে হবে, ততই জীবনের সার সত্যকে অনুভব করতে পারবে গভীরভাবে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, তার সাধনার শেষে সমস্ত পদার্থে অদ্বৈত বুদ্ধি এতটাই বেড়ে গেছিল যে তার ছোটবেলার থেকে তিনি যাকে নগণ্য বস্তু বলে বিবেচনা করতেন, তাকেও তার মূল্যবান বলে মনে হতো। তুলসী পাতা আর সজনে পাতা, এই দুটোর মধ্যে তিনি কোনো পার্থক্যই করতে পারতেন না। সজনে পাতাকেও তুলসী পাতার মতোই পবিত্র বলে মনে হতো। তাই আপনি কোনো পরিস্থিতিতেই নিজেকে তুচ্ছ করবেন না, নিজেকে ছোট করবেন না। যে আপনার সাথে অন্যায় করছে, আপনাকে কাঁদাচ্ছে, তার কাছে আপনি দ্বিতীয়বার ফিরে যাবেন না। তাকে আপনার মূল্য বুঝতে দিন। সে যেন দ্বিতীয়বার আপনার সাথে এই আচরণ করার সুযোগ না পায়, এদিকে লক্ষ্য আপনাকেই রাখতে হবে। আপনি তাকে দ্বিতীয়বার এই সুযোগ দেবেন না, কারণ আপনার অসম্মান অর্থে আপনার অন্তরে যিনি রয়েছেন সৃষ্টিকর্তা, তার অসম্মান। তার অসম্মান আপনি কেন মেনে নেবেন বলুন তো? আপনাকে যদি মাথা নিচু করতেই হয়, তাহলে একমাত্র পরমপ্রিয় পরমেশ্বরের সামনেই মাথাটা নিচু করুন। পৃথিবীর আর কারোর কাছে মাথা নিচু করার কোনো প্রয়োজন আপনার নেই, কারণ এই পৃথিবীতে কেউ কারণ নয়। আপনি যদি আপনার মাথাটি একমাত্র ঈশ্বরের চরণে নত করেন, ঈশ্বরের চরণে সম্পূর্ণ সমর্পণ করে দেন, তাহলে তিনিই তো আপনার জীবনের গাড়িটি চালিয়ে নিয়ে যাবেন। আপনার বিপদে, আপনার অসময় তিনিই সঠিক মানুষটিকে আপনার কাছে এনে দেবেন। তাই আপনার কিসের ভাবনা? আপনার তো কোনো দায় নেই এই জগৎ সংসারের কাউকে তোয়াক্কা করে চলার। আপনি চলুন আপনার মতো করে। আপনার যা ভালো লাগবে আপনি তাই করবেন। তাহলে দেখবেন আপনি অনেক আনন্দে থাকবেন, অনেক ভালো থাকবেন। আর যারা দিনের পর দিন আপনার সাথে অন্যায় আচরণ করেছেন, আপনার চোখের জল এনেছেন, আপনার চোখের জলের প্রতিটি বিন্দুর দাম ঈশ্বর তাদের থেকে কড়ায় গণ্ডায় বুঝে নেবেন। আপনি নিশ্চিন্ত থাকুন। আপনি এক মনে কায়মনো বাক্যে ঠাকুরের চরণ বন্দনা করে যান, তাহলে আপনার জীবন হয়ে উঠবে পরিপূর্ণ, সুন্দর এবং আনন্দময়। ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না। আর আপনার মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেবেন। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশানটি চলে যাবে। এই ভিডিওর নিচে একটি থ্যাঙ্কস আপের বাটন রয়েছে, সেই বাটনটিতে ক্লিক করে আপনি যেমন ইচ্ছে, যেভাবে ইচ্ছে এই চ্যানেলটিকে এগিয়ে যেতে আপনি আমাদের পাশে থাকতে পারেন। আর আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অনেকের মধ্যে শেয়ার করে দিতে পারেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।